মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 8টা মতো। একটু আগেই ঘুম থেকে উঠেছি আর এখনো ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই দেখো এক গ্লাস জল নিয়ে আজকের দিনটা শুরু করলাম। এটা আমার প্রত্যেক দিনের অভ্যাসের মধ্যে একটা বলতে পারো। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস জল খেয়ে আমি দিনটা শুরু করি। তো আজকের দৈনন্দিন কাজকর্মটা শুরু করলাম ঘর থেকেই। প্রথমেই দেখো বেডটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আজকে না মাম্মাম স্কুলে যায়নি, মাম্মামের শরীরটা একটু খারাপ, সেই জন্য মানে একটু ঠান্ডা লেগে গেছে। তো সেই জন্য সকাল থেকে ব্যস্ততাটা একটু হলেও কম আছে। আবার হাজব্যান্ডের অফিস আছে, রান্না করতে হবে, তো একটু দেরিতে করলেও প্রবলেম নেই। তো সেই জন্য ভাবলাম আগে ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিই, তারপরে যাব কিচেনের দিকে। তো এই দেখো আমার বেডটা সুন্দরভাবে গুছানো হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি কিচেনে। তো কিচেনে এসে প্রথমেই দুজনের জন্য 2 গ্লাস লেবু জল করে নিলাম। আমার না প্রথমে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপরে কিচেনে আসতে ভালো লাগে। এটা আমি প্রত্যেক দিনই করার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে পরিস্থিতি এমনই হয় যে ঘরটাকে না গুছিয়েই কিচেনে চলে আসতে হয়। যেমন ধরো যেদিন মাম্মামের স্কুল থাকে সেদিন তো আমাকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হয়, তখন মাম্মাম আর ওর পাপা ঘুমায়। তো তখন না ঘরের কাজ আমি কিছুই করতে পারি না। প্রথমে কিচেনে এসে মাম্মামের টিফিন বানিয়ে দিতে হয়, তারপরে মাম্মাম স্কুলে বেরিয়ে গেলে তারপরে ঘরটাকে গুছাতে হয়। তো যাই হোক, আমাদের দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোর মধ্যে কোনোটা আগে বা কোনোটা পরে অনেক সময় করতেই হয়। তো যাই হোক, আজকে যেমন প্রথমে একটু সময় পেয়েছিলাম তাই ঘরটাকে গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি কিচেনে। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চিচিঙ্গে ভাজা। আর জানো তো আজকে না আমাদের নিরামিষ। তো সেই জন্য এখন দেখো একটু সয়াবিনের তরকারি করে নেব, আর সয়াবিনের তরকারিটা করার জন্য না একটু কুমড়ো আর আলু কেটে নিয়েছি। আর এদিকে দেখো চিচিঙ্গে ভাজাটা প্রায় হয়ে এসছে। সয়াবিন খেতে যদিও আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার মাম্মাম ভালোবাসে। আমার না আবার একটু পোস্ত বা পনির এগুলো খেতে ভালো লাগে, কিন্তু মাম্মাম খুব একটা পছন্দ করে না, ও আবার সয়াবিনটা পছন্দ করে। তো এখন আমার পছন্দ অপছন্দের থেকে মাম্মামের পছন্দ অপছন্দটাকে বেশি প্রায়োরিটি দিতে হয়, আর ভালোও লাগে ওর পছন্দটাকে প্রায়োরিটি দিতে। আর জানো তো আমি যখন আমাদের জন্য কুমড়ো আলু সয়াবিন রান্না করি তখন না আমি একটুও জল দিই না, মানে কুমড়োটা ঢাকা দিয়ে করতে করতেই সিদ্ধ হয়ে যায়। কিন্তু যেহেতু আজকে মাম্মাম মানে খাবে, তো ও না একদম ঝোল ঝোল ছাড়া খেতেই পারে না। তো কি আর করা যাবে, বাধ্য হয়ে কুমড়ো আর আলুটা একটু ভালো করে ভাজা করে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। ওই যে বললাম, এখন আমাদের পছন্দের থেকে মাম্মামের পছন্দটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্স। তো যেদিন আমাদের নিরামিষ থাকে না সেদিন আমি চেষ্টা করি মানে 2টো পদের বেশি 3টে বা 4টে পদ করার। কিন্তু কি বলতো, সকালে যেহেতু হাতে খুব বেশি সময় থাকে না, তো তার মধ্যে না খুব বেশি রান্না করাও পসিবল হয় না। তো যাই হোক, চিচিঙ্গে ভাজা তো করেই নিয়েছি, আর এই দেখো সয়াবিনের তরকারিটাও প্রায় হয়ে এসছে। আর এখন একটু পটল কেটে নিলাম, এই যে পটলটা ভাজা করে নিচ্ছি। তো চলো দেখাই তোমাদের কি কি রান্না হয়েছে আজকে। তো চিচিঙ্গে ভাজা করেছি আর পটল ভাজা করে নিয়েছি, আর এদিকে একটু সয়াবিনের তরকারি করে নিয়েছি। খুব বেশি ঝোল রাখিনি, দেখো একটু মাখা মাখা মতো করেছি যাতে মাম্মামের খেতে প্রবলেম না হয়। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আর হাজব্যান্ডের অফিস যাওয়ার মধ্যে হাতে না খুব বেশি সময় পাই না গো। তার মধ্যে কিন্তু অনেকগুলো কাজ কমপ্লিট করতে হয়। তো প্রথমেই ঘরটা গুছিয়ে নিলাম, তারপরে তো দেখলে রান্না বান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি। তো সব কিছু করার পর দেখলাম না একটু দেরি হয়ে গেছে, আর মাম্মামেরও না খিদে পেয়ে গেছে। তো সেই জন্য আর আলাদা করে কিছু ব্রেকফাস্ট করলাম না, মাম্মামকে আজকে না একটু দুধ আর বিস্কিট দিয়ে দিলাম। আমাদের হাউসওয়াইফদের যেন ঘড়ি ধরে চলতে হয়, মানে ঘড়ির কাঁটার সাথে সমান তালে পা ফেলতে হয়। ঘড়ির কাঁটার থেকে একটু পিছিয়ে পড়লেই প্রবলেম শুরু হয়ে যায়। তো যাই হোক, সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে পেরেছি, আর এখন দেখো হাজব্যান্ডের ভাত গুছিয়ে দিচ্ছি।
একটার পর একটা যেন কাজ আমাদের জন্য রেডি হয়ে থাকে, মানে কাজগুলোই যেন আমাদের জন্য অপেক্ষা করে থাকে কখন আমরা সেগুলোকে কমপ্লিট করব। আর জানো তো, আমার হাজব্যান্ড না ভাত দিয়ে যেতে একদম পছন্দ করে না, কিন্তু কি করব বলো, সকালে মাম্মামের টিফিন, তারপরে ওর টিফিন, আবার রান্না করা, এইটুকু সময়ের মধ্যে এত কিছু পসিবল বলো তো? তো সেই জন্য না একেবারে ওকে ভাত করে দিই। তো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, এখন নিজের জন্য একটু সময় পেয়েছি। তো আজকে তো ব্রেকফাস্ট হয়নি, তো মাম্মামের জন্য যেহেতু কিছু বানাইনি আর নিজের জন্য কিছু বানানোর মতো টাইমও নেই, তো ভাবলাম তাহলে একটু ছাতুই খেয়ে নিই। একটু চিনি দিয়ে ছাতু খেতে কিন্তু আমার খুব একটা খারাপ লাগে না, আর হাতে যখন খুব কম থাকে সময়, তখন কিন্তু এটা একটা ভালোই ব্রেকফাস্ট হয়ে যায়। আজকে না রান্নাবান্না কমপ্লিট করার পর কিচেনটা না গুছিয়ে নিইনি, ভাবলাম আগে একটু খেয়ে নিই, তারপরে কিচেনটাকে গুছিয়ে নেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো চলে এসেছি কিচেনটাকে গুছিয়ে নিতে। দেখবে যখন আমাদের ব্যস্ততাটা একটু বেশি থাকে তখন না ঝটপট করে যেন মনে হয় কাজগুলো কমপ্লিট করে নিই, আর যখন দেখবে ব্যস্ততাটা একটু কমে যায় তখন না কাজে যেন একটু ঢিলেমিশে এসে যায়। তো সকাল থেকে উঠে না আমার ব্যস্ততাটা খুব বেশি থাকে ওই 10:30 11টা পর্যন্ত, তারপরে আস্তে আস্তে একটু কমতে থাকে, আবার স্টার্ট হয়ে যায় ওই 12টার দিক থেকে, কারণ মাম্মামকে স্নান করাই, তারপরে নিজেও স্নান করি, আর তারপরে খাওয়া দাওয়া জামাকাপড় কাচা তো এগুলো থাকেই। কাজের কি শেষ আছে বলো তো? একটা করে কাজ শেষ হতে না হতেই আরও একটা করে কাজ যেন চলে আসে। দেখবে হাতে যখন সংসারের কোনো কাজই থাকে না, তখন ঠিক অন্য কোনো একটা কাজ যেন আমরা ঠিক খুঁজে নিই, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, এই দেখো এখন কিচেনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখন না গ্লাসগুলো একটু মেজে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে সে না আবার কালকে আসবে না, তো ভাবলাম কাজগুলো একটু আগিয়ে রাখি। মাম্মামের না একটু ঠান্ডা লেগে গেছে, আর গাটাও না একটু হালকা হালকা গরম আছে, তো ভাবলাম তাহলে আজকে আর স্নান দেবো না, একটু মাথাটাই ধুয়ে দিই, আর তারপর একটু গরম জল করে গাটা ভালোভাবে মুছিয়ে দেবো। আর আমার মাম্মাম না মাথা ধোয়ালে খুব ভালোবাসে। তো যাই হোক, এখন দেখো সেই জন্য মাম্মামের মাথাটা ধুয়ে দিচ্ছি, আর তারপরে আমি যাব স্নান করতে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর না আর কোনো ভিডিও করতে পারিনি। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই গুড ইভিনিং। আর এখন দেখো আমি চলে এসেছি কিচেনে। তো আজকে দিদিটা বাসনগুলো মেজে দিয়ে গেছে, কালকে আসবে না। তো এখন দেখো সেই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে মাম্মামের শরীরটা একটু খারাপ, তো ও না আজকে পড়তে বসতে চাইলো না, আর আমিও জোর করে ওকে না পড়াতে বসালাম না। তো ভাবলাম তাহলে মানে সন্ধ্যা সন্ধ্যা রান্নাটা কমপ্লিট করে নিই। তো বাসনগুলো এখন গুছিয়ে নিয়ে তারপরে না রান্নাটাও কমপ্লিট করে নেব, কারণ মাম্মাম না একদম আমাকে ছাড়া থাকতেই চাইছে না। তো ভাবলাম তাড়াতাড়ি যদি রান্নাটা কমপ্লিট করে নিতে পারি তাহলে ওকে একটু সময় দিতে পারবো। প্রত্যেকটা বাবা মাই কিন্তু তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে প্রত্যেকটা বাচ্চাকে সুস্থভাবে ভালোভাবে রাখতে, কিন্তু তার মধ্যেও দেখো বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়ে, জ্বর সর্দি কাশি এগুলো প্রায় লেগেই থাকে। তো কি আর করা যাবে বলো, এগুলো তো কোনোটাই আমাদের হাতে থাকে না। কিন্তু মাম্মামের শরীর খারাপ হলে না আমার না একদমই ভালো লাগে না, মানে কোনো কাজ যেন ভালোভাবে আমার করতেই ইচ্ছা করে না, এমনই একটা ব্যাপার। যদিও মাম্মামের আজকে জ্বর নেই, জাস্ট একটু ঠান্ডা লেগে গেছে, তাহলেও দেখবে বাচ্চারা সুস্থ থাকলে যেন বাবা মাও খুব ভালো থাকে, তাই না বলো? তো এই দেখো আমি হাঁড়ি কড়াই সব কিছু রেডি করে রাখছি, কারণ একটু জামা কাপড় আছে, তো সেগুলো ভাঁজ করে নিয়েই রান্নাটা বসিয়ে দেবো। আর হাজব্যান্ডকেও একটু তাড়াতাড়ি চলে আসতে বলেছি, কারণ আজকে না মাম্মামকে একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আশা করছি কালকে সকালের মধ্যে সুস্থ হয়ে যাবে, আবার কালকে সকালে মাম্মামের স্কুলও আছে। তো এই দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিলাম। তো ঘরের কাজগুলো কমপ্লিট করে এখন চলে এসেছি কিচেনে রাত্রে রান্নার জন্য। তো প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম। তো আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, আর অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে।
আর আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো সেই জন্য দেখো একটু মুগ ডাল বসিয়ে দিয়েছি। তো মুগ ডালের মধ্যে না একটু ঝিঙে আর আলু দিয়ে দিয়েছি। তো এই দেখো আমার ডালটা হয়ে গেছে, আর একটু পটল কেটে নিয়েছি, পটলটা ভাজা হবে। আর এদিকে দেখো একটু বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপির একটা তরকারি করে নেব। দুপুরেও পটল ভাজা করেছিলাম, তো তার মধ্যে না অল্প একটু রয়ে গেছে, তো ভাবলাম রাত্রেও তাহলে একটু অল্প করে নিই। আর এই দেখো এখন একটু গাজর আর আলু ভাজা করে নিচ্ছি, কারণ মাম্মাম না পটল ভাজা খেতে একদমই পছন্দ করে না। তো শুধুমাত্র ওর জন্যই একটু গাজর আর আলু ভাজা করে দিচ্ছি, কারণ ও ডাল আর এই ভাজাটা দিয়েই ভাত খেয়ে নেবে। তো আমার পটল ভাজাও হয়ে গেছে, আর এখন দেখো বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি। তো বাঁধাকপিটা হতে তো একটু সময় লাগবে। আর চলো তার মধ্যে তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি। এই যে পটল ভাজা করেছি, আর দুপুরে চিচিঙ্গা ভাজাটা না একটু রয়ে গেছে। আর এদিকে দেখো গাজর আর আলু ভাজা করেছি, আর এই যে সবজি ডাল করে নিয়েছি। তো হাজব্যান্ড না বাড়ি চলে এসছে, আর মাম্মামকেও খাইয়ে দিয়েছি ডাল আর আলু আর গাজর ভাজা দিয়ে। তো এখন হচ্ছে আমরা খেয়ে নেব। তো আমার বাঁধাকপির তরকারিটাও রেডি হয়ে গেছে। তো রান্নাবান্নাটা কমপ্লিট করে এখন দেখো কিচেনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু কালকে দিদিটা আসবে না, তো সেই জন্য না গ্যাসটাও মুছে নিচ্ছি। আমার না সকালবেলা উঠে এই সমস্ত কাজগুলো করতে কিন্তু একদমই ভালো লাগে না। তো যখনই এরকম দিদি আসে না, তখনই কিন্তু আমি আগের দিন রাত্রে রান্নাটা কমপ্লিট করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রেখে দিই। কারণ সকালে উঠেই আবার যেহেতু তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তো তখন না এগুলো করার মতন একদমই সময় থাকে না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।